আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সকলকে বিজ্ঞান বিডির নতুন একটি এপিসোডে। আজকে আমরা জানার চেষ্টা করব যে স্পাইডার বা মাকড়সার সম্পর্কে। মাকড়সা সম্পর্কে আল্লাহ কুরআন শরীফের খুবই তাৎপর্যপূর্ণ কিছু আয়াত নাজিল করেছেন। তাহলে চলুন এত কথা না বলে আয়াত এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে জানা যাক। আমরা প্রতিদিন জীবনের নানা দিক নিয়ে ভাবি, কিভাবে আস্থা ও নির্ভরতার আলোকে আমাদের জীবনকে গড়ে তোলা যায়। অনেক সময় আমরা এমন কিছুকে অবলম্বন করে বাঁচতে চাই যা অনেকেই ঠুনকো বা নড়বড়ে। টেকসই আস্থাভাজন আবাসনকে নিরাপদ ভাবার পরেও অনেক সময় হয়ে যায় ভঙ্গুর এবং অনেক অনিরাপদ। কিন্তু আমরা কখনোই কি ভেবে দেখেছি আমাদের আস্থা ও সাহায্যের ভরসা কার উপরে রাখা উচিত? মাকড়সা শব্দের আরবি আনকাবুত। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে এই আনকাবুত নামক একটা সূরা নাজিল করে দিয়েছেন। এই সূরার 41 নম্বর আয়াতের বাংলা অর্থ হলো, যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা, সে ঘর বানায়। আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরে তো অধিক দুর্বল। যদি তারা জানতো। আমরা জানি পশু পাখি বা জন্তু জানোয়ার যতগুলোরই বাসা রয়েছে তার মধ্যে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার বাসা, যা সামান্য বাতাসেও ছিন্ন হয়ে যেতে পারে। তাই মনে হতে পারে শুধুমাত্র এই কারণে আলোচ্য উপমাটি এসেছে। কিন্তু আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে যখন জানা গেল মাকড়সার অ্যানাটমি ও মাকড়সার ঘরের অন্তর্নিহিত কৌশল এবং ব্যবহার সম্পর্কে জানা গেল, তখন আমাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে উঠল কেন আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার ঘরের উপমা দিয়েছেন। পৃথিবীর মধ্যে মাকড়সার প্রায় 45,000 প্রজাতি রয়েছে। মাকড়সা যখন ঘর তৈরি করে সে সাধারণত আঁশ বা সুতার সাহায্যে ঘর তৈরি করে। আর এই সুতা বা আঁশ কিভাবে তৈরি হয় তা জানেন কি? এজন্য মাকড়সার পেটের শেষ প্রান্তে প্রায় 3 জোড়া স্পিনারেট থাকে। এগুলো অত্যন্ত সঞ্চালন ক্ষমতা সম্পন্ন। স্পিনিং গ্রন্থি থেকে এই সকল স্পিনারেটের মাধ্যমে রস নিঃসৃত হয়ে সুতা তৈরি হয়। মাকড়সার সুতার প্রস্থ প্রায় 1000-এরও 1 ভাগের 1 ভাগ এবং এটি ইস্পাতের চেয়েও 35 গুণ বেশি শক্তিশালী। কিন্তু এত শক্তিশালী সুতা দিয়ে তৈরি ঘরটিও এত দুর্বল কেন? বিজ্ঞানীদের তথ্য মতে মাকড়সার বাড়ি নির্মাণে অনেকটাই অস্থিরতা থাকে, কেননা মাকড়সা খুবই ছোট এবং এর ঘরটি খুবই সংবেদনশীল। যে কোনো আঘাত বা পরিবেশগত পরিবর্তন, যেমন বাতাসের আঘাত বা তাপমাত্রা বৃদ্ধি, মাকড়সার ঘরকে ভেঙে দিতে পারে। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন আমাদের ব্যবহারিক জীবনে আল্লাহর উপর ভরসা না করে যত শক্তিশালী জিনিস দিয়ে জীবন অবলম্বন করতে চাই না কেন, তা অনিরাপদ এবং ভঙ্গুর। এছাড়াও এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার এমন দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেছেন যা কুরআন শরীফ নাজিলের প্রায় 1500 বছর পর এসে আবিষ্কৃত হয়েছে। এই সূরায় যে আনকাবুত শব্দটি ব্যবহার হয়েছে তা দ্বারা স্ত্রী মাকড়সাকে বোঝানো হয় এবং এই আয়াতে যে ইত্তেখাদাত শব্দটি এসেছে সেটিও ক্রিয়াপদের স্ত্রীলিঙ্গ বোঝাতে ব্যবহৃত হয়েছে, যার অর্থ স্ত্রী মাকড়সা নিজে ঘর বানায়। ক্রিয়াপদের পুংলিঙ্গ ইত্তেখাদ ব্যবহার না করে মহান আল্লাহ তাআলা ইত্তেখাদের ব্যবহার করে এই কথাটি নিশ্চয়তা দিয়েছেন। মাকড়সার ঘরগুলো তাদের পুরুষরা নয় বরং নারীরাই নির্মাণ করেন। সাম্প্রতিক গবেষণায় এই কথাই প্রমাণিত হয়েছে যে মাকড়সার ঘরগুলো পুরুষরা নয় বরং নারীরাই নির্মাণ করেন, যা কুরআন শরীফে দেওয়া তথ্য মতে সম্পূর্ণরূপে মিলে যায়। এই আয়াত থেকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে তা হলো, সাধারণত আমরা জানি সৃষ্টিকুলের প্রত্যেকটা জীবেরই পুরুষ জীবগুলো সাধারণত নারী জীবের থেকে শক্তিশালী এবং আকারে বড় হয়ে থাকে। কিন্তু ব্যতিক্রম এই মাকড়সার ক্ষেত্রে। এখানে স্ত্রী মাকড়সাই বড় এবং অধিক শক্তিশালী। সাথে আমরা এও জানি সাধারণত পুরুষ মাকড়সাটি ঠান্ডা কিংবা গরম এবং শত্রু অথবা যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য তাদের ঘরটি নির্মাণ করে থাকেন। অন্যদিকে স্ত্রী মাকড়সা ঘরটি নির্মাণ করেন শত্রুদেরই ঘায়েল করার জন্য। একবার যদি কোনো শত্রু ভুলবশত তার ঘরে পা দেয়, যদিও তার ঘরটি পৃথিবীর মধ্যে অনিরাপদ ঘরগুলোর অন্যতম একটি, এমনকি পুরুষ মাকড়সা তার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার পরে যদি দ্রুত ঘর ত্যাগ না করতে পারে তাহলে স্ত্রী মাকড়সাটি তাকেও খেয়ে ফেলে। এভাবে স্ত্রী মাকড়সার ঘর তার পুরুষ সঙ্গীর জন্য অনিরাপদ। কাজেই মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতের মাধ্যমে আরো একটি অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে। স্কটল্যান্ডের রাজা রবার্ট দ্য ব্রুসের তার রাজ্য উদ্ধারের কাহিনী আমরা সকলেই জানি।
শত্রুর হাতে তিনি যখন বারবার পরাজিত হয়ে হতাশ হয়ে পড়েছিলেন, তখন তিনি দেখতে পান একটা সদ্যবর্ষিত মাকড়সা তার ঘর বারবার নষ্ট হয়ে যাওয়ার পরও আবার পুনর্গঠন করতেছে, যেখান থেকে সে তার পুনরায় রাজ্যকে উদ্ধার করার উদ্দীপনা বা যে সাহস সেটা ফিরে পান। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হিজরত কালে পাহাড়ের একটি গুহার মধ্যে আশ্রয় নেন। কিছুক্ষণের মধ্যে মাকড়সার জাল বুনে সেই গুহার মুখ বন্ধ করে দেয়। শত্রুরা দেখতে পায় গুহার প্রবেশপথে মাকড়সার জাল বিস্তৃত হয়ে আছে। তারা এটা দেখে নিশ্চিত হয় যে 2-1 দিনের মধ্যে হয়তোবা এই গুহার মধ্যে কেউ প্রবেশ করেন। আল্লাহর হুকুমে মাত্র একটা মাকড়সার জাল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবের প্রাণ বাঁচানোর জন্য ভূমিকা রেখেছিল। মহাকাশের বিস্তার থেকে শুরু করে সমুদ্রের তলদেশের ঢেউ, পৃথিবীর বায়ুমণ্ডলকে রক্ষাকারী বিবেচনা করা, সমুদ্রের একে অপরের সাথে মিশে না যাওয়া, নক্ষত্রের কক্ষপথ থেকে শুরু করে স্ত্রী মাকড়সার ঘর তৈরি করা, এবং এই ঘর অনেক কিছুরই উল্লেখ রয়েছে এই মহাগ্রন্থ আল কোরআনে। তবে কোরআন কোনো সময় কোনো কিছু ভুল ব্যাখ্যা বা উপস্থাপন করেন না, যদিও এটি সেই সময়ে বিপরীতভাবে কিছু অবাক করা তথ্য দিয়েছিল। আর 1400 বছর আগে এই বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত না হওয়া, অর্থাৎ বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত নয়, বৈজ্ঞানিক শিক্ষায় মূর্খ একজন ব্যক্তি এই ধরনের বাণী নিজের থেকে আবিষ্কার করা এক প্রকার অসম্ভব বলেই বিবেচনা করা যেতে পারে। তার কারণে সর্বশেষ বোঝা যায় যে মহাগ্রন্থ আল কোরআন একমাত্র এমন এক স্রষ্টার সৃষ্টি যে কিনা পৃথিবী এবং এই সার্বভৌমত্ব, মহাকাশের মিল্কি ওয়ে গ্যালাক্সি, বিভিন্ন তারা, নক্ষত্র এবং চাঁদ, সূর্য, পৃথিবী, গ্রহ, উপগ্রহ এই সকল সৃষ্টি করেছেন মানব জাতি, সৃষ্টি করেছেন প্রাণীকুল, পশু পাখি, পাহাড়, নদী, নালা, সাগর, সমুদ্র। তাই বলা যেতে পারে মহাগ্রন্থ আল কোরআন এমন একটি সত্য গ্রন্থ যা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং অন্যতম, যা বৈজ্ঞানিক এবং ধর্মীয় দিক থেকে প্রমাণিত। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে কোনোদিন নতুন একটি ভিডিও নিয়ে। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করা, লাইক, কমেন্ট, শেয়ার করে বেল বাটনটি বাজিয়ে রাখা। আসসালামু আলাইকুম।